ঈদের দিন সকালে সকাল সকাল গোসল করে নিলাম। चाहत की काजल से এখন ঈদের ঘর किस्मत के পালা। এই যে कागज দিদি पे নামাজ থেকে এসে अपनी আমার জামাই वफाएं लिख जरा আমাকে দেখে তো बोली বলবে जमाना যে यूं কি বিয়ে मैं করলাম, तेरे ভূতের মতো जैसी দেখতে। हूँ तू भी রেডি तो হচ্ছে मुझसा दिख जरा मेरा ही साया तू है, मुझ में समाया तू है, हर पल लगता है मुझे বাসায় থাকি खुद को मिटाया मैंने, तेरी बनाए मांगे पाया है मैंने फिर तुझे हो, चाहे तू चाहे मुझको ऐसी अदाएं मांगी पाया है मैंने फिर तुझे ঠিক রাখতে খুব ভালো লাগে। প্যাক লাগালে ভালো করে, হয়তো বা ড্রাই হয়ে গেছে। আমি খুব কম সময় পাই নিজেকে যত্ন নেওয়ার জন্য, যতটুকু পারি যত্ন নেই। আর এই তো মাশাল্লাহ ঈদের দিন একটু নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। জাস্ট সময় পেলে আম্মু আব্বুর বাসায় যাব, নিজের বাসা থেকে আমরা যে ঘুরে আসব, আর না হলে পরে বাসাতেই এনজয় করব। অনেক ভালো ভালো মেহজাবিনের মুভি, তারপরে হচ্ছে আফরান নিশোর নাটক, এগুলো দেখেই আমার সময় পাস হয়ে যায়। আর না হলে পরে পাকিস্তানি কিছু সিরিজ আছে, সেগুলো আমার খুব ভালো লাগে। সবাই বলে কি যে দেখাবার জন্য মানুষ মানুষকে মানে গোছায় বা সাজায়, কিন্তু আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি যে নিজে সাজার জন্য মানে অন্যকে দেখাবার জন্য নিজে সাজার কোনো প্রয়োজন হয় না। কারণ হচ্ছে আমার কি চোখ নেই? আমি কি নিজেকে নিজে দেখি না? তো আমার নিজেকে সাজাবার জন্য খুব ভাল লাগে, সেজে দেখার জন্য। আয়নার মধ্যে নিজেকে যখন দাঁড়াই তখন মনে হয় ইয়েস, ভার্সন আই এম মি, ভার্সন মি, নট অ্যানি ওয়ান। কম্পেয়ার জিনিসটা আমার মধ্যে আসে না। অনেকের দেখা যায় কি যে কম্পেয়ার জিনিসটা আসে, ওর মতো হতে পারলে ভালো হতো, ওর মতো একটু সাজি, এই জিনিসটা আমার মধ্যে কেন যেন আসে না। আমার কাছে মনে হয় আমি বেস্ট, আমি আমার জন্য রাইট। এটা আমার কাছে কেন যেন মন থেকেই কনফিডেন্স চলে আসে। এই কারণেই হয়তো বা আমাকে পারফেক্ট সব জায়গাতেই হয়তো বা দেখায়। ইনশাল্লাহ মাশাল্লাহ খুব মানে এনজয় করি এই জিনিসটা। আর অ্যাটেনশন মেহেদি দিয়েছিলাম, আমার হাজব্যান্ডের নাম লিখেছি, আর মেহেদিটা ভালোই হয়েছে। সেদিন বাজার করতে যেয়ে দেখলাম, মুরগি কিনতে গেলাম, তখন দেখলাম যে আমার মেহেদির দিকে ফোকাস করতেছে মুরগি ব্যবসায়ী। পরে বলতেছে যে ভাবি আপনার হাজব্যান্ড কি করে? পরে আমি বললাম যে আমার হাজব্যান্ড এই তো এইখানের একটা অফিসে জব করে, আমিও জব করি। তো বলতেছে যে দুইজন এক জায়গায় জব করেন? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ। পরে বলতেছে যে ভাবি কিছু মনে করবেন না, আপনার হাতের মেহেদিটা খুব ভালো লাগতেছে, আমি কি পিকচার তুলে নিতে পারি? আমার বউকে দেয়াবো, তার হাতে আপনার মতো করে ডিজাইন করে মেহেদি এই ঈদে দিতে বলবো, ছবিটা নিয়ে দিব। পরে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে।